হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করব। যদিও এটি নতুন রেসিপি না, কারণ এই ভিডিওটি আমি অনেক দিন আগে শ্যুট করে রেখেছিলাম। কোনো একটা ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি সময় মতো। তো কেউ কিছু মনে করবেন না, আমি দুঃখিত এর জন্য। কারণ এই ভিডিওটা আমি পহেলা বৈশাখ স্পেশাল করেছিলাম, কয়েক রকমের ভর্তার রেসিপি, আর সেই সাথে পান্তা ভাত এবং ইলিশ মাছ ভাজা। ওয়াও, মানে পুরো রেসিপিটা আমি অনেক কষ্ট করে করেছিলাম, সারা রাত বসে। আমার এখনও মনে আছে, আমার কাকা আমাকে হেল্প করেছিল। তো তো যাই হোক, তাহলে চলুন একবার দেখে নেই আমি কয় রকমের ভর্তা বানিয়েছিলাম সেদিন রাতে। আমি পহেলা বৈশাখের আগের দিন রাতে আমি এই ভর্তাগুলো বানিয়েছি। তো এখানে আমি কাঁচকলা নিয়েছি 3টা, আমি কাঁচকলা ভর্তা করব। আর সাথে নিয়েছি আমি টমেটো, একদম দেশি টমেটো। আর এখানে আছে বেগুন, আর সেই সাথে নিয়েছি আমি কুমড়ো। এখানে আমি মিষ্টি কুমড়ো ফালিয়ে নিয়েছি একটি। আর এখানে আছে লাল আলু, ছোট ছোট যে লাল আলুগুলো আছে সেই আলুগুলো। এই আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে। আর নিয়েছি ভেন্ডি, মানে যেটাকে ঢেঁড়স বলা হয়। আর পেঁপে নিয়েছি আমি, কাঁচা পেঁপে। সেই সাথে আরও আছে দেশি সিম। আর এখানে আছে হচ্ছে 2টা ইলিশ মাছ। আমি আজকে জোড়া ইলিশ মাছ ভাজি করব। তো দেখতেই পাচ্ছেন এখানে 2টা ইলিশ মাছ আছে। আর এর সাথে আছে হচ্ছে ডাল, মানে মুসুরির ডাল। আমি মুসুরির ডালও ভর্তা করব। তো প্রথমে আমি কুমড়োগুলো কেটে নিব। আচ্ছা, এখানে আমি কুমড়োগুলো ফার্স্টে মানে একটু পাতলা পাতলা করে কেটে নিব, মানে উপরে খোসাটা ফেলে দিতে হবে, কারণ এটা পাকা কুমড়ো, যে কারণে উপরে খোসা দিলে মানে ভর্তাটা ভালো হবে না। মানে কাঁচা কুমড়ো হলে কিন্তু ভর্তাটা করা যেত খোসা সহই। তো ফার্স্টে আমি খোসাগুলো ফেলে দিচ্ছি, এরপরে আমি এটা পাতলা পাতলা করে একদম কেটে নিব। আমি এই কুমড়াটা হচ্ছে ভাজি করে তারপরে ভর্তা করব, আমি এটা সিদ্ধ করে ভর্তা করব না। আর আমি আজকে যেই ভর্তাগুলোই করব সবগুলো ভর্তা মানে হাতে মাখা, যা মানে শিল পাটা কোনো কিছুতে বাটাবাটি করার দরকার নেই, হাত দিয়ে মেখে নিলে ভর্তাগুলো হয়ে যাবে। জাস্ট সময়ের কোনো সমস্যা নেই, মানে খুব তাড়াতাড়ি ভর্তাগুলো করা যাবে। তো কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এখন এদিকে আমি কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। আর কাঁচকলাগুলো আমি খোসা সহই একদম মাঝখানে একটা ফালি করে শুধু সিদ্ধ করে দেব, তাহলেই হয়ে যাবে। আর যেগুলো আমি সিদ্ধ করব ওইগুলো আগে আমি কেটে নিচ্ছি। তো এগুলো আমি জলে দিয়ে আমি সিদ্ধ করে নেব জাস্ট, আর কিছুই দেবো না এর মধ্যে, তবে ধুয়ে নিতে হবে আগে। আর এরপরে কাঁচা পেঁপেটা কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক কাঁচা পেঁপে নিয়েছি। তো কাঁচা পেঁপেরও এরকম খোসা ছিলে নিয়ে তারপরে এটাও সিদ্ধ বসিয়ে দেব। তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। জানি না আমি কতগুলো ভর্তা তৈরি করতে পারবো আজকে। আর আমি যে ভর্তাগুলো বানাচ্ছি সবগুলোই কিন্তু একদম হাতে তৈরি, কোনো ব্লেন্ডার বা ইয়াতে করব না, শিলপাটায়। তো এটাও আমার করা হয়ে গিয়েছে। এখন আমি বেগুনটা রেডি করছি। এখানে আমি 2টা বেগুন ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এরপরে আমি একটু এরকম ছুরি দিয়ে কেটে দিচ্ছি। তবে বাজার থেকে কেনার সময় বেগুনগুলো ভালোভাবে দেখে নেবেন যাতে পোকা না থাকে, কারণ বেগুনটা আমরা পুড়ে ভর্তা করব। এটা সিদ্ধ দিয়ে ভর্তা করব না, পুড়ে ভর্তা করব। তো এই বেগুনের গায়ে আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি। তো এই বেগুনেরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, মানে বেগুনের ভর্তার রেসিপি। সেম রেসিপিটা আপনাদের সাথে আবারও শেয়ার করছি। তো এটা এ পর্যন্ত। আর বাকি যেগুলো আছে ওগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, আলু ভেন্ডি এই সবগুলো আমি সিদ্ধ করে নেব। তো আমি সিদ্ধটা সবগুলো দেখাচ্ছি না, আপনারা তো সবাই সিদ্ধ করতে জানেন, ধুয়ে জাস্ট সিদ্ধ দিলেই হবে চুলায়। তো আমি সবগুলোই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2টা চুলা যেহেতু, অল্প অল্প করে দিতে হবে, মানে একটা একটা করে সময় নিয়ে করতে হবে। তো পেঁপে আর কাঁচকলা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তো ডালটা ভালো করে ধুয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি। আর ডালটা এরপর মানে এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, একদম গামাখা গামাখা, যেমন মানে একটু জল থাকবে না, আরও আমি শুকিয়ে নেব। এরকম করে সিদ্ধ করে নিচ্ছি আমি। এর মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিচ্ছি না। এখন আসি কুমড়া ভাজিতে। তো কুমড়ার সাথে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এটা মাখিয়ে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেব। আর এই কুমড়োটা আমি সিদ্ধ করে ভর্তা করব না, এটা ভাজি করে ভর্তা করলে বেশি টেস্ট হবে খেতে। তো আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করেও করতে পারেন। সেক্ষেত্রে কাঁচা কুমড়া সিদ্ধ খেতে, মানে সিদ্ধ ভর্তা খেতে ভালো লাগে। তবে পাকা কুমড়া যেটা, মিষ্টি কুমড়া যেটা, এটা হচ্ছে ভাজি করে তারপর যদি ভর্তা করি, অথবা ভাজি করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। তো আমি ভর্তা করব, তো যে কারণে আমি সামান্য একটু তেল দিয়ে সবগুলো কুমড়া একসাথে দিয়ে দিচ্ছি আমি ফ্রাই প্যানে। আর এটা একবারে পোড়া পোড়া করে আমি ভেজে নিব।
সামান্য একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। পুরো মানে একদম পুড়ে যাওয়া যাবে না, জাস্ট এরকম হলেই হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা। আর আমি এই প্যানের উপরে আমি এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ভেজে নেব। যেমন এখানে আছে থেতলে রাখা রসুন। আমি এখানে দেশি রসুন হালকা করে থেতলে নিয়েছি, মানে একদম মিহি করে বাটিনি, দেখতে পাচ্ছেন। আর এটাও এরকম পুরো মানে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, বেশি পোড়া না, জাস্ট এরকম করলেই হবে। আর সেই সাথে পেঁয়াজ কুচিও এরকম করে আমি ভেজে নেব। একদম বেশি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো ভাজা যাবে না, হালকা তেলে ভাজতে হবে। এটাও একদম মানে পোড়া পোড়া টাইপের হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, একটু সময় নিয়ে করতে হবে, কারণ ভর্তা মানে যত ভালো খেতে চাবেন তত বেশি কষ্ট। আসলে তা তো হাতে মাখিয়ে ভর্তা করছি, বেশি কষ্ট হবে না। যদি বাটাবাটি করতে হতো তাহলে তো অনেক কষ্ট। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি আসি বেগুন পুড়তে। তো আমি এখানে 2টা বেগুন আগে কিভাবে প্রসেস করে রেখেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা চুলায় একটা বসিয়ে, স্ট্যান্ড বসিয়ে, এর উপরে আমি দিয়ে দিলাম বেগুন আর টমেটো। টমেটো আর বেগুন একসাথে আমি পুড়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু শুধু বেগুনের যে ভর্তাটা আছে আমার চ্যানেলে দেয়া, সেটাও দেখে নিতে পারেন। তো আমার এইদিকে বেগুন পোড়া হতে থাক। আর আরেকটা চুলায় আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজাটা আমি পুরো দেখাচ্ছি না, কারণ এই মাছ সবাই ভাজতে পারেন। যদিও সবাই সব কিছু করতে পারেন, আমার লেভেলটা একটু অন্যরকম, আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার এদিকে বেগুন পোড়াও প্রায় হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব ভর্তা করতে। আর এদিকে আমি মিষ্টি কুমড়া যেটা ভেজে রেখেছিলাম, এখন প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করে নেব। সে কারণে এখানে আমি 4-5টার মতো শুকনো ভাজামরিচ, যদিও আমি ভাজামরিচটা দেখাতে পারিনি, কারণ আমি আগেই ভাজা করে রেখেছিলাম শুকনো মরিচটা, শুধুমাত্র তেলে রেখেছিলাম মচমচে করে। তো এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ আর লবণ দিয়ে দিলাম। হালকা একটু লবণ দিয়েছি, কারণ আমরা কুমড়ো ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আমি হালকা একটু লবণ দিয়েছি। অবশ্যই টেস্ট করে নেবেন। তো আমার কুমড়ো ভর্তাটা শেষ, দেখলেন কত সহজে কুমড়ো ভর্তা হয়ে গেল। এরপরে হচ্ছে আমি দেখি কি ভর্তা করি এরপরে। আর ফার্স্টে নিয়ে নিলাম 5-6টার মতো ভাজার শুকনো মরিচ, সাথে লবণ। আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপরে দিচ্ছি পেঁয়াজ ভাজা। এখন একটু ভালো করে মাখিয়ে নেব। মরিচগুলো খুব ভালো করে ভেঙে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আমি যে সিদ্ধ করে ডালগুলো রেখেছিলাম সেই ডাল দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে মাখিয়ে নিলে আমার ডাল ভর্তা রেডি। ডাল ভর্তাটাও কিন্তু অনেক মজার, অনেক টেস্ট ছিল। তো ডাল ভর্তাটা করা হয়ে গেল। আবারও এখন দেখা যাক কি ভর্তা আসে। এখনও নিয়ে নিলাম শুকনো মরিচ, লবণ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ, সব কিছু একসাথে মিলে, মানে অন্যান্য ভর্তার মতো এগুলো। আর এখন আমি 2টো আলু এর মধ্যে দিয়ে দিলাম, সিদ্ধ আলু আর সিদ্ধ সিম। এখানে আলু আর সিম আমি একসাথে ভর্তা করব, যদিও আলু ভর্তা আলাদা করা হবে। তো আমি শুধু আলু আর সিম একসাথে ভর্তা করছি। আর এখানে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেল দিলে খেতে আরও বেশি মজার হয়। তো এখন এটাও রেডি, সিম ভর্তা আলু ভর্তা হয়ে গেল। এরপরে আসি বেগুন ভর্তায়। আমরা উপরে যে বেগুনটা পুড়ে রেখেছিলাম, উপরে যে ইয়াটা আছে খোসাটা, ওটা খুলে নেব। এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়ে এরপরে ভর্তাটা করব। তো এর সাথে আমি একটা টমেটো নিয়েছি, আর সাথে বেগুনের সাথে টমেটো ভর্তা কিন্তু অনেক মজা লাগে। তো সেই সাথে আমি মরিচ, শুকনো মরিচ, ধনেপাতা কুচি, লবণ, আর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি না, আপনারা চাইলে পেঁয়াজ ভাজা দিতে পারেন। এখানে আমি পোড়া পোড়া করে রাখা যে রসুনগুলো ছিল, একটু বেশি করে রসুন দিলাম। তো এই ভর্তার সাথে কিন্তু রসুন পোড়া ভর্তা, মানে রসুন দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর সেই সাথে সরিষার তেল দিয়ে দেবো এর মধ্যে। বেগুন ভর্তাও হয়ে গেল।
তো আমার এদিকে বেগুন ভর্তাও রেডি। এরপরে আসি আমরা কাঁচকলা ভর্তায়। এদিকে কাঁচকলাটা আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। এই খোসাগুলো কিন্তু ভর্তা খাওয়া যায়, তবে শিলপাটায় পিষে তারপরে ভর্তা করতে হবে, ওটা অনেক বেশি কষ্টের, যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র আমি কলাটাই নিলাম। তো এখানে আমি 2টা কাঁচা লঙ্কা আর হচ্ছে শুকনো মরিচ মিক্স করে দিলাম, আর রসুন আর পেঁয়াজ দুটোই ভাজা ব্যবহার করেছি কাঁচা কলার মধ্যে, আর ধনেপাতা কুচি দিলাম। এখন এগুলো সব একসাথে মিশিয়ে নিলেই আমার ভর্তা করা হয়ে যাবে, কাঁচা কলা ভর্তা। তো সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আজকে মনে হয় আমি আর ভর্তা করতে পারবো না, পেঁপে ভর্তা, ভেন্ডি ভর্তা এগুলো আমার সিদ্ধ করা আছে, কারণ আমার ক্যামেরাতে চার্জ একটুও নেই। এই ভিডিও করতে অনেক সময় লেগে গেছে, যে কারণে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। তো ওই ভর্তাগুলো আর দেখাতে পারলাম না। এখানে আমি 5 রকমের ভর্তা বানিয়েছি, আর বাকিগুলো আমরা নিজেরাই করে খেয়ে ফেলবো। তো যাই হোক, আর কী আর করার। আর কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর সাথে আমি পান্তা ভাত করে রেখেছিলাম আগে থেকেই, আর ইলিশ মাছ ভেজে একটু পরিবেশন করে নিলাম বাঙালি মতে। তো খুব ভালো ছিল ভর্তার রেসিপিটা, আর খেতে অনেক বেশি স্বাদ ছিল। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।